হ্যালো এভরিওয়ান, আমি পূজা। ওয়েলকাম টু পূজাস গ্ল্যাম ওয়ার্ল্ড। আজকে তোমাদের সঙ্গে একটা ব্রাইডাল স্টোরি শেয়ার করব। আমার ব্রাইড ছিল মল্লিকা, খুব সুন্দর মিষ্টি একটা মেয়ে। আর আমার লোকেশান ছিল দেবীপুর। যেহেতু বৃদ্ধলোকটাও আমাকে করতে হতো, তাই সেই মতো আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ব্রাইডের লোকেশানে। আর আমি টাইমলি পৌঁছেও যাই। এই মুহূর্তটা ছিল আমার কাছে খুবই স্পেশাল একটা স্মৃতি, যেটা বলা যায়। এখন যেখানে ব্রাইড তার পুরো মেকওভার কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবং তার বাড়িতে বিভিন্ন মেম্বার্স থাকা সত্ত্বেও সে আমাকে নিজের দায়িত্বে খাওয়াতে নিয়ে গেছে এবং নিজে হাতে খাবার পরিবেশন করছে। তো এখানে অনেক মানুষ ছিল যারা আমাকে দিতে পারতো, কিন্তু সে ভালোবেসে নিজে যত্ন করে আমায় খাওয়াচ্ছে। সত্যি আমি খুবই লাকি। আর এই মুহূর্তটা আমার কাছে সারা জীবন একটা খুব সুন্দর স্মৃতি হয়ে রয়ে যাবে, যে ব্রাইডের বাড়িতে গিয়েও ব্রাইড নিজে এরকমভাবে ভালোবেসে যত্ন করে আতিথেয়তা করে। শাড়ির কালারটা বেশ সুন্দর। ও আমাকে প্রথমেই বলে দিয়েছিল, দিদি আমি লাল সবুজ এই ধরনের শাড়ি পরবো না, আমি একটু অন্য ধরনের বেনারসি পরবো, তো কোন কালারটা নেওয়া যায় বলো তো। তখন আমি ওকে এই কালারটা বলেছিলাম। আর আমার ব্রাইডের যত দেরি হচ্ছে তত আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। সকাল থেকে যেহেতু ওদের বাড়িতে গিয়েছিলাম, একা একা বসে বসে খুব বোর হচ্ছিলাম। সেই সময় দেখা হয় ওর বাড়ির এই বাচ্চা সদস্যটার সঙ্গে। তো ও আমার কাছে এসেছিল কীভাবে সাজুগুজু করবে তার টিপস নিতে, কীভাবে মেকআপ করা যায় এই সমস্ত বিষয় জানার জন্য। আগে তুই সাজবি, বললাম তো সব সাজা হয়ে গেলে তারপরে গায়ে হলুদ সব নিয়ম, তারপরে সব করবি, লাইনার কাজল এগুলো দিবি, তোকে খুব সুন্দর লাগবে। তখন বলছে তাহলে ওই জন্য বোধহয় আমাকে সকালের দিকে বেশ ভালো লাগছিল, তাই না? ওই তো তোর এই হচ্ছে কথা। আর কথার মাঝে জানতে পারলাম ও নাকি ঘড়ি দেখতে পায়, কটা চললি, সেই সঙ্গে ওকে ঘড়ি দেখাটা শিখিয়ে দিচ্ছিলাম। আর একটা আমি ধরি জলদি বেরো গিয়েছিল, ছোট মোটা কাঁটাটা চারের কাছে আছে, বেশ কেটে গিয়েছিল ওর সঙ্গে গল্প করতে করতে। আর ওই একটা কথা, বড় মোটা কাঁটাটা তোর নয়ের কাছে আছে বসার জন্য, যার জন্য আমি টেনশন করছিলাম। ও কিন্তু ওর বিয়ের সময় সেটা করবে না। ও গায়ে হলুদ নানি মুখ সব কিছু বাদ দিয়ে দেবে, আগে মেকআপ করে সুন্দর করে সাজবে, তারপরে বিয়ে করতে যাবে। এই হচ্ছে ওর কথা। 4:45। আচ্ছা, এরপরেই আমার ব্রাইড চলে আসে তার সমস্ত রিচুয়ালস কমপ্লিট করে। আর আমিও ওর হেয়ারস্টাইলটা কমপ্লিট করে শাড়ির র্যাপিং করে বসিয়ে দিই মেকওভারের জন্য। ওর কীরকম কী লুক চায় না চায় সেগুলো আমায় আগে থেকে জানিয়ে দিয়েছিল। ওর বিয়ের প্রায় 9 মাস আগে থেকে আমায় বুক করে রেখেছিল স্পেশাল দিনটার জন্য। আর সেই মতো আমাকে জানিয়েও রেখেছিল কীরকম কী লুক চায় না চায়। ওর ডিম্যান্ড ছিল ফ্রন্টের হেয়ারস্টাইলটা লাইন্সের উপরে হবে, আর সেই সঙ্গে ওর লুক যেটা হবে সেটা যেন ওকে দেখে মানুষ চিনতে পারে, ও যেন নিজেকে দেখে চিনতে পারে। এটাই ছিল ওর মেন ডিম্যান্ড। সেই মতোই আমি ওর লুকটা ক্রিয়েট করার চেষ্টা করেছি। আর ব্রাইড কিন্তু ছিল খুব মিষ্টি, আর ওর ব্যবহার ছিল খুব সুন্দর। আমরা খুব গল্প করতে করতে কাজ করেছি। আর এখানে ও নিয়েছিল একটা এইচডি ফিনিশের মেকআপ। আর সেই সঙ্গে যেহেতু গরমটা মোটামুটি সেই সময় পড়ে গিয়েছিল, যাতে মেকআপটা লং লাস্টিং হয়, ভালো মতো স্টে করে, সেই রকম মেকআপের বুকিংও নিয়েছিল। ব্রাইড বলে কি না, তুমি যখন থেকে এসেছো আমি তোমার ঠোঁটের দিকেই চেয়ে আছি, ওই লিপস্টিকের কালারটাই আজকে আমায় পরিয়ে দিতে হবে। তবে সেই দিন কিন্তু ওই লিপস্টিক শেডটা ওর শাড়ির সঙ্গে ওর লুকের সঙ্গে যেতেও খুব ভালো। আমি নিজেও ভেবে গিয়েছিলাম ওকে ওই রকম একটা শেডের লিপস্টিক দেবো। আর ওরও ভীষণ পছন্দ হয়েছিল। ও নিজে থেকেই আমায় বলে দিল, তুমি যে লিপস্টিকের শেডটা পরে এসেছো ওটাই আমায় দিতে হবে। তো ব্রাইডের যেমন ইচ্ছে সেই মতোই ওর লুকটা আমি সেদিন কমপ্লিট করেছিলাম ওর পছন্দ মতো। তবে ও আমায় এটাও বলেছিল, যেটা আমায় ভালো লাগবে সেটা তুমি করে দিও। আর সেই সঙ্গে আমার কাজ যদি তোমাদের ভালো লাগে
তাহলে অবশ্যই তোমাদের স্পেশাল ডেতে যে কোনো অকেশানে যে কোনো মেকওভারের জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার 8101630554। স্কিন প্রিপারেশন প্রথমে কমপ্লিট করে নিয়ে আমি ওর আই লুকটা স্টার্ট করে দিয়েছিলাম। আই লুকটা করে নিয়ে এবার ওর বেসটা আমি এখানে কমপ্লিট করে নেব। এখানে আমি ইউজ করছি রিকোডের এইচডি বেস প্যালেটটা, যেখান থেকে ওর স্কিনে যে সমস্ত প্রবলেম ছিল, স্পট ছিল, সেগুলো আমি হাইড করে নিচ্ছি। এইভাবেই আমি আর পুরো মেকআপটা আস্তে আস্তে কমপ্লিট করে নেব স্টেপ বাই স্টেপ। এখানে হয়তো স্টেপ বাই স্টেপ সবটা আমি দিতে পারিনি, ভিডিওটা অনেকটা লং হয়ে যেত, আর সেই সঙ্গে পুরো ক্লিপগুলোও আমার কাছে নেওয়া ছিল না। যেহেতু আমি একা কাজ করি, সেই জন্য কাজ করা, ভিডিও ক্লিপ নেওয়া সবটা তো সবসময় সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য যতটা পেরেছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তোমরা লুকটা দেখে জানিও কেমন লাগলো ওর হলদি লুকটা, এবং এই ব্রাইডাল লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর তোমাদের যদি কাজ ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের স্পেশাল ডেতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তবে আমার সেদিনের ব্রাইডের নিয়ে যতটাই বলা হবে কম বলা হবে। ও আমাকে আমার কাজের ক্ষেত্রেও ভীষণভাবে কোঅপারেট করেছে। বিয়েবাড়িতে গিয়ে রিলেটিভসরা বারবার ঘরের মধ্যে আসতে থাকে কীরকমভাবে সাজানো হচ্ছে সেটা দেখার জন্য। হয়তো কৌতূহলবশত তাদের সেটা দেখতে ভালো লাগে, কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে খুব সমস্যা হয়। আমি যাতে সেই সমস্যায় না পড়ি সেটা কিন্তু দেখেছিল সম্পূর্ণভাবে আমার ব্রাইড। সে বুঝিয়ে সবাইকে বলেছিল যাতে তারা কেউ ঘরে না আসে, যাতে পুরো লুকটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারা তার সঙ্গে দেখা করে। তো এইভাবে আমি কাজটা কমপ্লিট করি। আর এরপরে আমি পুরো মেকআপটা সেট করে নিচ্ছি লরা মার্সির আলট্রা ব্লার পাউডার দিয়ে, যেটা মেকআপকে লং লাস্টিং করে, সেই সঙ্গে ওয়াটারপ্রুফ করে। আর পুরো লুকটা এখানে আমার প্রায় কমপ্লিট হয়েই এসেছে। এরপর আমি কলকা করার জন্য টিপটা বসিয়ে নিচ্ছি। অনেকের কি হয়, টিপটা বসাতে গিয়ে আঁকা হয়ে যায়, এদিক ওদিক সরে যায়, ঠিকঠাক পজিশন মতো বসে না। তোমরা যদি এরকম একটা চিমটে দিয়ে টিপটা বসাও তাহলে দেখবে ঠিকঠাক জায়গায় কিন্তু বসাতে পারবে। কলকাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাকি কাজটুকু আমি ফিনিশ করে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করছি ওর ফাইনাল লুক।